হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি গরুর গোশত রান্না করব। এখানে একটি টিপস আছে, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমে পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে তেলের ভিতরে কষিয়ে নিয়েছি। তারপরে আমি পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি যে গরু গোশতটা রান্না করবো এটা হলো কোরবানির গোশত। কোরবানির গোশত অনেকদিন রাখলে বেশি মজা লাগে না, তাই সেটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে হলুদ, মরিচ, লবণ, তেল সব মশলা দিয়ে মাখিয়ে প্যাকেটিং করে রেখেছিলাম। তো সেটা নামিয়ে রেখেছি। সেটা নরম হওয়ার পরে এই তো আমি আজকে রান্না করব। এভাবে রাখলে গোশতের টেস্ট নষ্ট হয় না। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। এই তো দেখুন আমার গোশত এইভাবে রেখেছিলাম। আপনারা চাইলে আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিওর যে টিপস রেখেছি সেটা ফলো করতে পারেন। তারপর আমি পোস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরে অন্য একটা চুলায় পানি গরম করতে দিয়েছি। তো সেই পানিটা হলে পানিটা পরে দিব আর কি, গরম পানিটা দিলে ভালো হবে। আমি আজকে কাঁঠালের বিচি দিব, আলু আর কাঁঠালের বিচি দিব সাথে, গরুর গোছের সাথে। আপনারা কে কে কাঁঠালের বিচি দিয়ে গোছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো আমি কষানো শেষ। তারপরে আমি আলু আর গরম পানি আর কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তারপরে দিয়েছি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়েছি। টেস্ট লাগবে আর কি এটা দিলে। একটু পোলাও দিয়ে আমি খাবো, দেখুন।